বিগত বছরগুলোর ন্যায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অধিক সংখ্যক মানুষ ঘরে ফিরবে। এই সুযোগকে কাজে লাগিয়ে কতিপয় অসাধু ব্যক্তিগণ ট্রেনের টিকিট কালোবাজারির সাথে জড়িয়ে পড়ছে বলে জানা যায়। আপনারা জানেন, এবার বাংলাদেশ রেলওয়ে শতভাগ টিকিট অনলাইন প্ল্যাটফর্ম সহজ.com এর মাধ্যমে বিক্রয় করছে। কিন্তু ঈদ উপলক্ষে ট্রেনের টিকিট ছাড়ার সাথে সাথে টিকিট শেষ হয়ে যাচ্ছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ পাওয়া যায়। এই প্রেক্ষিতে র্যাব 1-এর আভিযানিক দল বর্ণিত অপরাধের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন রেল স্টেশনে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাব 1 উত্তরা ঢাকা একটি আভিযানিক দল এই চক্রের সাথে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ ও তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে বিমানবন্দর রেল স্টেশন এলাকায় প্রাথমিকভাবে ফাঁদ পাতে। উক্ত ফাঁদে প্রথমে পা দেয় উত্তম চন্দ্র দাস, যাকে ঢাকা বিমানবন্দর এলাকা হতে একটি অনলাইন টিকিটের প্রিন্টেড কপি সহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্য মতে র্যাব 1-এর চৌকস আভিযানিক দল ঢাকার কাওলা হতে তারই ঘনিষ্ঠ সহযোগী হাবিব আহমেদ, মোহাম্মদ ফারুক এবং মোহাম্মদ জুবাইরকে 3টি অনলাইন টিকিটের প্রিন্টেড কপি সহ আটক করে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। উত্তম চন্দ্র দাসের নিকট হতে জানা যায়, তিনি প্রতি বছর ঈদ মৌসুমে আনুমানিক প্রায় 500 থেকে 700 টিকিট অবৈধ উপায়ে কালোবাজারির মাধ্যমে ক্রয় করতেন। এভাবে প্রতি মৌসুমে তিনি প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার মতো অবৈধ আয় করতেন বলে তিনি নিজেই স্বীকার করেছেন। উল্লেখ্য, উত্তম চন্দ্র দাসের বিরুদ্ধে ইতিপূর্বে পুলিশের পিসিপিআর অনুযায়ী 4টি মামলা রয়েছে। পরবর্তীতে আটককৃতদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে র্যাব 1-এর চৌকস আভিযানিক দল পুনরায় ফাঁদ পাতে। এবার উক্ত ফাঁদে পা দেয় স্বয়ং বাংলাদেশ রেলওয়ের আউটসোর্সিং কর্মচারী মোহাম্মদ সোহেল রানা, যাকে 6টি অনলাইন টিকিটের প্রিন্টেড কপি সহ বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয়। এবার আটককৃতদের সাথে নিয়ে র্যাব 1-এর আভিযানিক দল গমন করে কমলাপুর রেলওয়ে স্টেশনে। আটককৃতদের দেয়া তথ্য অনুযায়ী কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা হতে বাংলাদেশ রেলওয়ের আউটসোর্সিং কর্মচারী আবদুল্লাহ আল মমিন এবং প্রকাশ চন্দ্র রায়কে আটক করা হয়। আটককৃতদের মোবাইল যাচাই বাছাই করে দেখা যায় তারা প্রত্যেকে টিকিট কালোবাজারির সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। এরই ধারাবাহিকতায় উক্ত চক্রের অন্যতম গ্রাহক কামরুজ্জামানকে আটক করা হয়। উল্লেখ্য, কামরুজ্জামান সাধারণত প্রতি মাসে 100 থেকে 150 এর অধিক টিকিট উক্ত কালোবাজারি চক্র হতে ক্রয় করে বলে জানা যায়। এই সময় ধৃত আসামিদের নিকট হতে 12টি মোবাইল ফোন এবং নগদ 3,03,042 টাকা উদ্ধার করা হয়। ধৃত অভিযুক্তদের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।